দীর্ঘ ১৪ বছরেও স্বাভাবিক হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিরা গ্যাস ফিল্ড। গ্যাসের উদ্গীরণে প্রতিনিয়ত কমে যাচ্ছে মাটির উর্বরতা। স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারছে না কোনো গাছপালা, পুকুরে করা যাচ্ছে না মাছ চাষ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে রান্নাবান্নার কাজে স্থানীয় প্রযুক্তিতে গ্যাস ব্যবহার করছে শতাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অগ্নিকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু তারপরও বন্ধ হয়নি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ড ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস উদ্গীরণ। গ্যাসের চাপে পুকুর ও জলাশয়ের সৃষ্টি হচ্ছে অবিরাম বুদবুদ। বিরূপ প্রভাব পড়েছে গাছ, মাছ ও পরিবেশ প্রতিবেশের উপর। নলকূপের পানিতে বেড়ে গেছে আর্সেনিকের মাত্রা। অনিয়ন্ত্রিত গ্যাস উদ্গীরণ ও ব্যবহারের ফলে শ্বাসকষ্ট ও চর্মরোগ সহ প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। গ্যাসটা ছুটে গেলে এখানে একটা বন্ধ করা অফ, এই সুযোগটা আছে একটু কম। কোন সময় যে কার গায়ে আগুন লেগে যায় তা তো ঠিক নেই। কোমলমতি শিশুরা স্বাস্থ্যহানিতে ভুগছে, তাদের অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে। নারীদের অকাল গর্ভপাত, শিশুদের বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত রোগ, চর্মরোগ, চোখের ছানি পড়া সহ চোখের বিভিন্ন রোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সার আক্রান্ত হতে পারে। এ অবস্থায় স্থানীয়ভাবে গ্যাসের ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। বিষয়টি আমলে নিয়ে সজাগ রয়েছেন বলে দাবি জেলা প্রশাসনের। সরকার যাতে এই ব্যাপারটা খুব তীক্ষ্ণভাবে দেখেন, যে যাতে মানুষ কোনো দুর্ঘটনা থেকে আবার রক্ষা পায়। ট্যাংরাটিলা গ্যাসকূপের স্থলে যাতে কোনো প্রকার অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা না ঘটে, সেজন্য স্থানীয়ভাবে সেখানে তদারকি ব্যবস্থা চলমান রয়েছে। কানাডিয়ান কোম্পানি নাইকোর তত্ত্বাবধানে গ্যাস উত্তোলন প্রক্রিয়ার সময় ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪শে জুন সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে দুদফা অগ্নিকাণ্ড হয়। এতে ৩,০০০ একর ফলের বাগান ও সবজি ক্ষেত এবং শতাধিক পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ।